পুরুলিয়ার চাপেও দায়িত্বে অটল। বিএড প্রীতিভোজ মঞ্চে বসে অনলাইন এন্ট্রিতে ব্যস্ত দমকলের বিএলও মুস্তাক আহমেদ। রাজ্যে গত 4 নভেম্বর থেকে শুরু হওয়া এশিয়ার প্রক্রিয়া শুরু হতে বিএলওদের উপরে নেমে এসেছে তীব্র কাজের চাপ। খাওয়া নেই, ঘুম নেই, দিনরাত এক করে বাড়ি বাড়ি ফর্ম বিতরণ, সংগ্রহ, তথ্য যাচাই ও অ্যাপে এন্ট্রির মতো কঠিন দায়িত্ব পালন করছেন তারা। দূরবর্তী এলাকায় ভোটারদের কাছে পৌঁছানো হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। এই চাপের মধ্যে অনেক বিএলও মানসিকভাবে ভেঙে পড়েছেন, এমনকি প্রাণহানির ঘটনা ঘটছে বলে সূত্রের খবর। তবুও দায়িত্বে অনড় থেকে নির্বাচন কমিশনের চাপে নিরলসভাবে কাজ করে চলেছেন বিএলওরা। এই পরিস্থিতিতে সামনে এলো কর্তব্যনিষ্ঠার বিরল উদাহরণ। দমকলের বিএলও মুস্তাক আহমেদ বিয়ের অনুষ্ঠানেও ল্যাপটপ নিয়ে বসে করছেন অনলাইন এন্ট্রি। যেখানে প্রীতিভোজ অনুষ্ঠানের থাকার কথা অতিথি আপ্যায়নে, সেখানে ঘরের ভেতরেই তিনি ব্যস্ত ভোটারদের তথ্য আপলোডে। জানা গেছে মুর্শিদাবাদের ইসলামপুরের আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুস্তাক আহমেদ 774 ভোটারের বিএলও। ফর্ম জমা পড়েছে মাত্র 40%, হাতে সময়ও কম। এশিয়ার প্রক্রিয়া শুরুর আগে বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ায় তার পিছিয়ে দিতে পারেননি, তাই বিয়ের দিন থেকে প্রীতিভোজ পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সব মিলিয়ে দমকলের বিএলও মুস্তাক দেখালেন দায়িত্বের টানে ব্যক্তিগত আনন্দ ত্যাগ করা যায়, কর্তব্যই সবার আগে। সমস্যা বলতে যেখানে আমার কাজ আজকে আপ্যায়ন করা মানুষ, সেখানে থাকতেই পাচ্ছি না। আমার ওয়াইফ আছে নিচে, ওই সব আপ্যায়ন করছে, মা বাবা আছে। আমার এখানে আমি বেরোতে পারছি না, খুব কম আমি যাচ্ছি। ডাকছে যখন কোনো পরিচিত কেউ আসছে তো তখন আমি যাচ্ছি। তো সবটাই সমস্যা। আজকের দিনটা একটা বিশেষ দিন, কিন্তু বিশেষ দিন আমার জন্য না। বিএলও ডিউটি পড়ার পর থেকে আমার জন্য চাপই চাপ, সবারই চাপ। তবুও আজকে আমাকে কাজ না করলে, যেহেতু আমি আগে বললাম যে আমার প্রচুর ভোটার এবং আমার কাজ খুব অল্প হয়েছে, আর আমি আসলে খুব নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করছি, খুব ফুটিয়ে ফুটিয়ে ফর্ম করছি। সেই কারণে যাই হোক অন্যের তুলনায় আমার তুলনামূলক কম হয়েছে, আমাকে করতেই হচ্ছে এই কাজগুলো। তো বাবা মা বাড়িতে বাইরে আছে, ওনারাই আপাতত রিসেপশনের দেখাশোনা করছে। আমি উপায় নাই, তাই এখানে বসে কাজ করতে হচ্ছে। মাঝে মধ্যে যাচ্ছি, একদমই যাচ্ছি না তা নয়, মাঝে মধ্যে যাচ্ছি নিচে। কেমন কাজের চাপ রয়েছে? চাপ তো প্রচুর চাপ। মানুষ হয়তো বুঝতে পারছে না যে চাপ নাই। অনেকে অনেক রকম কথা বলছে, কর্পোরেট সেক্টরে কাজ করলে হয়তো বুঝতে পারতো কেমন কি হয়। আসলে চাপটা প্রচুর পরিমাণে মেন্টাল, এবং এই ধরনের কাজে তো সেই রকম কোনো হার্ড লেবারের প্রয়োজন হয় না, কিন্তু এটা মেন্টাল প্রেশার। তার কারণ একদিক থেকে নির্বাচন কমিশন অনবরত দিন সংখ্যা কমাতেই আসছে, আবার ওইদিকে সাধারণ মানুষের কাজগুলো নিখুঁত ভাবে আমি করতে পারছি কিনা, এটা একটা চাপ। মানসিক প্রেশারটা প্রচন্ড পরিমাণে হয়ে যাচ্ছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি কোনো একটু যদি উল্টো পাল্টা মনে হচ্ছে, সেই ফর্মটাকে আমি সাইডে রাখছি। আমি যতটা পারছি নিখুঁত ভাবেই করার চেষ্টা করছি, এবং আমি যখন ফর্ম জমাও নিয়েছি এমনকি তখনও খুব নিখুঁত ভাবে চেক করে করে নিয়েছি। কারণ আমার স্কুলটা আমার এলাকা থেকে 10 কিলোমিটার দূরে, আমি ওই এলাকার লোকজনকে ঠিক মতো চিনি না। সেই কারণে আমাকে ফর্ম জমা নেওয়ার সময় খুব নিখুঁত ভাবে দেখে ফুটিয়ে ফুটিয়ে নিতে হচ্ছে।